হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে দার্জিলিং থেকে আমরা যাব মিরিক। তো চলো, মিরিকে কোথায় কী কী আছে সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দার্জিলিং থেকে তোমরা যদি যাও তাহলে এটা প্রায় 49 কিমি দূরত্বে অবস্থিত এই মিরিক শহরটা। আর এই মিরিক শহরে সব থেকে বিখ্যাত যে সাইট ট্যুরগুলো আছে কাছাকাছি সেগুলোই শেয়ার করব। তোমরা যদি বাগডোগরায় নামো, বাগডোগরা থেকে 52 কিমি দূরে এই মিরিক অবস্থিত। আর তোমরা যদি জলপাইগুড়ি হয়ে যাও তাহলে দার্জিলিং যাওয়ার পথেই মিরিক দেখে তোমরা যেতে পারো। তো দেখো, এই মিরিক শহরটা বিশেষত মেন আকর্ষণ হচ্ছে মিরিক লেক। আর এই মিরিক শহর মিরিক লেকটা চারদিক দিয়ে সুন্দর চা বাগান আর অপরূপ মনোরম সুন্দর পাইন ফরেস্ট দ্বারাই এইটা বেষ্টিত। দারুণ লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অপূর্ব সুন্দর মেঘেদের খেলা দেখতে পাবে এখানে। তো যাওয়ার পথে তোমরা সীমানা ভিউ পয়েন্ট নেপালের দেখতে পারো, আর পাইন ফরেস্ট ল্যাপচা জগৎ পাইন ফরেস্ট দেখতে পারো। তারপরে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোপালধারা টি স্টেট। এটাও দারুণ সুন্দর জায়গা। তো চলো, পুরো মিরিকটা কেমন আর মিরিক লেকটা কেমন তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যাও আমার। আর এই গোপালধারা টি স্টেটটা একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট টি প্ল্যান্টেশন ইন দ্য দার্জিলিং। এটা সব থেকে উঁচুতে অবস্থিত, খুব সুন্দর একটা জায়গা। 5500 থেকে 7000 ফিট উচ্চতায় এই টি স্টেটটা অবস্থিত। এটা 1881 সাল থেকে চালু হয়েছিল এই বাগানটা। আর তার উন্নত মানের চায়ের জন্য, দার্জিলিং চায়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর এটি মিরিকের রংব্যাং উপত্যকাতে অবস্থিত। এটি গোপাল নামে একটা ব্যক্তির ধানের জমিতে তৈরি হয়েছিল। গোপাল এবং স্থানীয় ভাষায় জলধারা বা ছোট ছোট ঝর্ণা, তা থেকে এই জায়গাটার নাম হয়েছে গোপালধারা, যেটা 1881 সালে তপু এবং তারে সাহেব নামে দুই ইংরেজ এই বাগানটা শুরু করেছিল। বর্তমানে এটি সোনা টি গ্রুপ দ্বারা পরিচালিত হয়। অধিক উচ্চতার কারণে এখানকার আবহাওয়া বিশেষত শীতল থাকে, ফলে চায়ের গাছ ধীরে ধীরে বড় হয় আর চা পাতায় এক অনন্য সুগন্ধ তৈরি হয়। এখানে ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি এবং ওলং সহ বিভিন্ন ধরনের স্পেশালিটি যে চা তৈরি করা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে এই বাগানটি পড়ে, বা যারা দার্জিলিং থেকে আসছেন মিরিক যাওয়ার পথে তাদের পড়বে। এই দেখুন, আমরা দেখতে দেখতেই পৌঁছে গেছি গোপালধারা টি স্টেটে। এই গোপালধারা টি স্টেটে আপনি বাগান থেকে চা তুলে সেই তাজা চা খাওয়ার পাশাপাশি গোপালধারা হোমস্টেগুলোতেও থাকার ব্যবস্থা পাবেন। মেন রোড থেকে এই একটু সিঁড়ি দিয়ে নামলেই এই চা বাগানে ঢুকে যাবে। আর দেখো, যেদিকেই তাকাবে সবুজে সবুজে একদম ভরা, যেন মনে হচ্ছে সবুজের একটা গালিচা পাতা আছে। অপূর্ব মনোরম পরিবেশ, একটু মেঘলা আকাশ, আর তার মাঝখানে এই সবুজের রাজ্যে যেন নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করছে। চলে এসছে এখন টি স্টেট, এটা গোপালধারা টি স্টেট। তো ভেতরে হয়, হ্যাঁ খুব সুন্দর, কিন্তু ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছে না, ঘিরে দিয়েছে। তো যদি কখনো দেখতে পাই বলো। এই যে দূরে যে ছোট ছোট দোকান দেখা যাচ্ছে, ওখানে এই চা বাগানেরই চা বিক্রি হচ্ছে। আবার আপনারা নিয়ে খেতেও পারেন, খেয়ে আবার পছন্দ মতন কিনতেও পারেন। বাট ওর পরে ওখানে যাওয়ার রাস্তা ছিল, সেটা এখন ক্লোজ করে দিয়েছে, কারণ ভেতরে মনে হয় নতুন চা পাতা লাগানো হয়েছে, যাতে নষ্ট না করে দেয়, কিছুদিনের জন্য বন্ধ আছে। তাই অগত্যা আমরা এখান থেকেই আমাদের মনের আর চোখের দুটোরই শান্তি করে নিলাম। বাট এখান থেকে দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। You are beautiful. Can you feel my love? Oh, 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 oh.
ব্যাস, এবার আমরা টি স্টেট থেকে বেরিয়ে গেলাম। আর এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিরিক লেক, যেটা কিনা সুন্দর পাইন ফরেস্ট আর সুন্দর চা বাগানের মধ্যে অবস্থিত, যেটা এই মিরিকের একদম সুন্দর আকর্ষণীয় একটা জায়গা। তো চলো মিরিক লেকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি পুরোটা ঘুরে, কেমন তোমরা দেখো। আর ভালো লাগলে একটু ছোট্ট লাইক করে দিও। Can you feel my love? Oh, 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 oh. Can you feel my love? Oh, oh, oh. Can you feel my love? Can you feel my এই দেখো আমরা পৌঁছে গেছি মিরিক লেকের বাইরে। আর এখানে অনেক অনেক দোকান আছে, খাওয়ার দোকানও আছে, রেস্টুরেন্ট, তোমরা এখানে খেতে পারো। আর অনেক কাপড় জামা কেনাকাটির দোকান আছে, বাট কেনার সময় একটু বার্গেনিং করে কিনো, কারণ এরা একটু বেশি দাম বলে প্রথমেই। তো আমরা এখানে একটু টুকটাক জিনিস খেলাম, আইসক্রিম খেলাম। আর তারপরে হঠাৎ দেখলাম এখানে একটু ঝালমুড়িও বিক্রি হচ্ছে। মিরিক লেকে এসছি, লেকের ধারে একটু ঝালমুড়ি না খেলে হয়, তাই আমরা একটু ঝালমুড়িও খেলাম। এবার আমরা চতুর্দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি মিরিকে, আর মিরিকে তোমাদের চারদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখো কেমন, আশা করছি ভালো লাগবে। যত কিছু গন্ডগোল হয়েছিল, ঝড় বৃষ্টির সময় হয়েছিল, কিছু নেই, সব ভালো হয়ে গেছে। বলো? হ্যাঁ, আমরা সবাই আসতে পারি, কোনো কিছু আর প্রবলেম নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এই দেখো আমাদের জন্য ঝালমুড়ি তৈরি হচ্ছে, আর যেটা দেখতে তো ভালোই লাগছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। আর সত্যি খেতে ভালো ছিল, আপনারা এখান থেকে কিনতে পারেন, অবশ্যই ভালো লাগবে। কেমন? কত ভালো না, ঠিকঠাক আছে। এখানে দেখবে যেখানেই তুমি গিয়ে দাঁড়াবে সেখানেই দেখবে পাখিরা উড়ে উড়ে চলে আসছে, প্রচুর এখানে পাখি আছে। পাখিদেরও একটু ঝালমুড়ি খাইয়ে দিলাম। আমরা মিরিক লেকে ঢুকলাম, 20 টাকা করে টিকিট কাটছে। 20 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। বাইরে অজস্র দোকান আছে, এখন একদম ঠিক হয়ে গেছে। যখন দেখেছিলাম তার থেকে পরিস্থিতি একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের পুরো লেকটা দেখাচ্ছি, দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো কি সুন্দর এই লেকটা, ঢুকেই দেখো চোখটা যেন জুড়িয়ে গেল। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই অপূর্ব সুন্দর বাগানটা একদম আলাদা অনুভূতির সৃষ্টি করেছে। কি মনোরম পরিবেশ দেখো। এই মিরিক লেকটা মিরিক শহরের হার্ট অফ দ্য সিটিতে অবস্থিত। একে সুমেন্দু লেকও বলা হয়ে থাকে। এটা প্রায় 1.25 কিমি লং ম্যানমেড একটা লেক, যেটা খুবই অপূর্ব, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। দেখো কি সুন্দর ফুলগুলো না, লাল নীল সবুজ হলুদ, যেন মনে হচ্ছে লাল নীল সবুজের একটা মেলা বসে গেছে এখানে, অপূর্ব সুন্দর লাগছে। তবে যখন শুনেছিলাম যে এখানে বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল, কিন্তু মিরিক লেকের উপর তার প্রভাব বেশি পড়েনি,
তো এই লেকটা এখনো পর্যন্ত ঠিক একই রকম সুন্দর আছে। এখানে ফটোশ্যুট করার মতন অনেক জায়গা আছে, তাই আমরাও আমাদের মনের মতন একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। তো এখানে তোমরা খুব ভালোভাবে তোমরা ফটো সেশনও করতে পারো। না গো, মানে এই জায়গাটা ভালো, সুন্দর জায়গাটা। আর এখানে তোমরা সব থেকে ভালো আসার টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে, যেখানে তোমরা আকাশ একদম ক্লিয়ার পাবে, মাউন্টেনের ভিউ খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দেখো মিরিক লেকের কাছে। ওখানে আবার অনেক বসার জায়গাও আছে, সেখানে গিয়ে তোমরা খানিকটা সময় বসে নিজেদের মতন সময় কাটাতে পারো। এই লেকে তোমরা বোটিংও করতে পারো, বাট আমরা যখন গিয়েছিলাম তখন বোটিংটা বন্ধ ছিল, কিন্তু বোটিং টাইম সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। তাই এই পুরো লেকটাকে চারদিক দিয়ে প্রায় 3.5 কিলোমিটার 3.5 কিমি হাঁটার রাস্তা আছে, যেটা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরা হাঁটতে পারো। আর কোণে দেখো আই লাভ মিরিক বলে লেখা আছে নীল কালারের, ওখানটার কাছ পর্যন্ত যেতে পারো। এটা দেখো সেই মিরিক ব্রিজ, যেটা মিরিকের লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযোগ স্থাপন করেছে। তো চলো মিরিক ব্রিজের ওপর থেকে লেক ভিউটা কেমন হয় তোমাদের দেখাচ্ছি। আর দেখো আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আর এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা এখানে হর্স রাইডিং করতে পারো। এই হর্স রাইডিং করলে তোমাদের পুরো এক সাইডের লেকটা ঘুরিয়ে আনবে কিছুক্ষণ সময়ের জন্য, আর তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর এইটা দেখো লেকের আর একটা অংশ, এই অংশটাতেও তোমরা যখন বোটিং হয় পুরো লেকটা একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে দেয়। তো এটা ঠিক মার্কেটের দিকের অংশটা। আর এই দেখো একটা ছোট্ট মতন বেবি ডলের মতন বাচ্চা এখানে সেজে গুজে ঘুরছে, তাই তার ছবি না তুলে আর পারলাম না, দেখতে কি মিষ্টি লাগছে না। আমরা দেখো ব্রিজের ওপরে চলে এসেছি। ব্রিজের ওপর থেকে চারদিকটের লেকের দৃশ্যটা একবার তোমরা দেখে নাও, কি অপূর্ব লাগছে না। দূরে ওই পাইন ফরেস্ট, সুন্দর এই লেক, আর তার চারপাশে রং বেরঙের এই ছোট ছোট বিভিন্ন রকম ঘর। সত্যি এখানে যদি সারা দিন কেউ বসে থাকে তার মনটা একদম ভরে যাবে আনন্দে, আর দারুণ লাগবে। এখানে এসে তোমরা পিকনিক করতে পারো, সারা দিনে এখানে সময় কাটাতে পারো। আর এই রাস্তাটা ভালোভাবে হেঁটে হেঁটে এনজয় করতে পারো এই মিরিক লেকটা।
এই মিরিক লেক থেকে বেরাবার সময় মিরিক লেকের বাইরের একটা অংশ আছে যেখানে এই মিরিক লেকের যত মাছ আছে তাদের খাবার দেওয়া হয় আর তারা সেখানে খায়। দেখতে দারুণ লাগে। তো আমরাও হেঁটে হেঁটে ওই জায়গাটাতে এলাম। তো দেখো কি অপূর্ব লাগছে। বাইরে থেকে একটু মুড়ির প্যাকেট, বিস্কুটের প্যাকেট এরকম নানা রকম কিনতে পাওয়া যাচ্ছে। আর এরকম খাবার দিলে যত মাছ আছে ওখানে চলে আসছে। কি দারুণ লাগছে দেখো। বাবাকেও বললাম একটু খাবার কেনো আর এরকম মাছেদের খাবার খাওয়াবো। দেখতে অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে একসঙ্গে প্রায় লাখ লাখ মাছ এখানে চলে এসছে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে এখনকার মতন যেখানে আছি সেই হোটেলে ফিরে যাওয়ার পালা। তো যাওয়ার পথে নেপালের একটা অংশ পড়ে যেখানে একটু নেপালের ছোট মতন পার্ক আছে। তো সেই জায়গাটাই ড্রাইভার কাকু বললেন যে ওখানে একটু দাঁড়াবেন। তো চলো ওখানটা দেখাচ্ছি যাওয়ার পথে যেই জায়গাটা পড়ছে। আর যাওয়ার পথে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল একটু চা খেতেও ইচ্ছা করছিল, তাই এখানে এই গোপালধারা স্ট্রিটের কাছাকাছি যে দোকানগুলো আছে ওখানে একটু দাঁড়িয়ে আমরা চাও খেলাম। আর ভেতরে গিয়ে একটুখানি টুকটাক খাবার খেয়েছিলাম, সেটা তোলা হয়নি তাই দিতে পারলাম না। তো মা সুদীপ আর এলো না, আমি আর বাবা যাচ্ছি। দেখি গিয়ে কি দেখা যায়। এখানে একটা সরু ঢালু রাস্তা আছে, এটা দিয়ে ওপরে উঠে মনে হয় সিনারিটা দেখতে হয়। এটা নেপালের মধ্যেই পড়ে। আর ওই যেখানে রোডটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। চলে যা, আমরা যাচ্ছি এখন কি একটা পয়েন্টে না বাবা, নেপালের কি কুয়াশা হয়ে গেছে, জানি না দেখা যাবে। আর এখানে দেখো একটুখানি ফুলের বাগান আছে। আর এখান থেকে গিয়েই ওই যে দূরে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওইখানটার কাছটাতেই গিয়ে আই লাভ নেপাল বলে একটা স্ট্যাচু আছে, ওইখানটাতে গিয়ে ছবি তুলছে, ভিউ হচ্ছে। কিন্তু এত কুয়াশা হয়ে গেছে যে ওখানে গেলে কিছুই ভিউ দেখতে পাবো না নেপালের। তো ওই জন্য আমরা অত দূর আর গেলাম না, আমরা আবার ফিরে যাচ্ছি। এই দেখো এই জায়গাটার কাছে উপরে উঠে কিন্তু কিছু এত কুয়াশা এত ভিউ হয়ে যায়, মানে দেখতেই পাবো না কিছু, ওই জন্য আর গেলাম না। এটা হচ্ছে ওয়েলকাম টু গুফা প্যাটেল। আর ওই পাশের দিকেও অনেকে পিকনিক করছিল, একটু আগে দেখছিলাম। তো যাই হোক আমরা এবার ফিরে যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, লাগলে একটা ছোট্ট লাইক করে দাও। তো তাড়াতাড়ি লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যাও আমার। নেক্সট আবার নতুন ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।